গভীর অরণ্যের বুক চিরে যেখানে পাহাড় নেমে এসেছে সবুজের হাত ধরে, সেখানেই ছিল ছোট্ট হরিণশাবক আরণ্যের জগৎ। একা একা নয়, মায়ের স্নেহের ছায়াতলে সে বেড়ে উঠছিল। কচি ঘাসের দাগায় লেগে থাকা শিশির বিন্দুর মতো নির্মল ছিল তার জীবন। কিন্তু এই নিষ্পাপ জগৎ যে কত দ্রুত কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দেবে তা সে জানত না। প্রতিদিন সূর্য যখন সোনার কাঠি ছুঁইয়ে দিত বনের মাথায়, মা হরিণ আরণ্যকে নিয়ে যেত কলকল্লি ঝর্ণার ধারে। টলটলে জলে মুখ ডুবিয়ে তারা জল খেত, তারপর নরম মখমলের মতো ঘাসে শুরু হতো লোকচুরি খেলা। আরণ্যের চোখে ছিল পৃথিবী জয়ের কৌতূহল, আর মায়ের চোখে ছিল গভীর ভালোবাসা, আর তার চেয়েও গভীর এক অজানা ভয়। এই নিষ্ঠুর পৃথিবীর প্রতিটি কোণে যেন ওত পেতে আছে বিপদ। মা হরিণ তা জানত, তাই সে আরণ্যকে শেখাত কেমনভাবে বিপদ চিনতে হয়, কোন ঘাসে মুখ দিলে অমৃতের স্বাদ, কোন শব্দ শুনলে সচকিত হতে হয়। একদিন ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। বনের এক প্রান্তে পাতার ফাঁক কোলে আসা আবছা আলোয় আরণ্য কেমন একটা চাপা আর্তনাদ শুনতে পেল। মা তখন একটু দূরে কচি ঘাসে মুখ ডুবিয়েছিল। কৌতূহলী আরণ্য মায়ের সতর্কবার্তা ভুলে গিয়ে নিঃশব্দে এগিয়ে গেল শব্দের উৎস লক্ষ্য করে। একটা ঝোপের আড়ালে ছোট্ট একটা পাথরের পাশে সে দেখল একটা রঙিন পাখির একটা অসহায় ডানা অসহায়ভাবে ঝুলে আছে, যন্ত্রণায় ছটফট করছে। কচি মনে কৌতূহল আর মায়া নিয়ে আরণ্য আরও একটু এগিয়ে পাখিটার দিকে মায়াভরা চোখে তাকাল। ঠিক তখনই বুক কাঁপানো একটা শব্দ, যেন আকাশ ভেঙে পড়ল। থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে আরণ্য দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট দিল। হৃৎপিণ্ডটা যেন লাপিয়ে গলার কাছে চলে এসেছে, কান দুটো ভয়ে অসহায়। সে বুঝতেই পারেনি মা তার ঠিক পেছনেই ছিল, তাকে বাঁচাতে ছুটে আসছিল। কিছুদূর ছুটে গিয়ে যখন পায়ের তলার মাটি কাঁপছিল না আর, আরণ্য থামল। হাঁপাতে হাঁপাতে সে পেছনে তাকাল। মা নেই, শুধু একটা শূন্যতা বাতাসে ভাসছে। পৃথিবীটা এক নিমেষে ফাঁকা হয়ে গেল আরণ্যের কাছে। তারপর থেকে আর আরণ্য একা, নিথর নীরব। কচি সবুজ ঘাস তাকে আর ডাকে না, ঝর্নার জল আর মিষ্টি লাগে না, বনের অন্য পশুদের ডাকে সে আর সাড়া দেয় না। তার কচি বুকের ভেতরটা শুধু খাঁ খাঁ করে। তবে প্রতিদিন গোধূলি বেলায় যখন আকাশ লাল হয়ে আসে, পাখিরা বাসায় ফেরে, সে নিঃশব্দে এসে দাঁড়ায় সেই ঝর্নার ধারে, মায়ের সবচেয়ে প্রিয় জায়গাটাতে। পাথরের ওপর চুপ করে বসে থাকে, যেন মায়ের স্পর্শ খুঁজছে। মাথা নিচু করে খুব ছোট্ট করে কাঁদে সে, যেন সেই কান্নার শব্দ বনের বাতাসেও শুনতে না পায়। বাতাসে কান পেতে সে খোঁজে মায়ের গায়ের সেই পরিচিত মিষ্টি গন্ধটা, শেষবারের মতো পাওয়া সেই স্পর্শ, শেষ দৃশ্য। একলা ছোট্ট হরিণশাবক, পায়ের নরম মাটিতে কাঁদার আলপনা, শরীরে লেগে আছে শিশির ভেজা বনফুলের রেণু। ঝর্নার ধারে সে চুপ করে বসে আছে, পশ্চিম আকাশে আস্তগামী সূর্যের শেষ রক্তিম আভা। তার চোখ দুটো বোঝা, যেন মায়ের উষ্ণ কোলে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে চাইছে সে, যেন শেষবারের মতো মায়ের অস্তিত্ব অনুভব করতে চাইছে তার বন্ধ চোখের গভীরে। মা ও পৃথিবী যদি নাহি রয়, তবে শূন্যতার হাহাকার রয় মনোভবে। আমরা অরণ্যের মায়ের হঠাৎ না থাকা চিত্রটি সংবেদনশীল ছিল, তাই বাদ দিয়ে গল্পটি মা ও পৃথিবী যদি নাহি রয়, তবে শূন্য। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট ও লাইক দিয়ে জানাবে।